ডিয়ার ভিউয়ার্স, ইউটিউবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন কথা না বলে শুরু করা যাক। এখানে বলা হয়েছে রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 120 বর্গ সেন্টিমিটার হলে রম্বসটির পরিসীমা কত হবে। এখানে আমরা জানি যে রম্বসের কর্ণের দৈর্ঘ্য, এটা কিন্তু সিম্পল একটা প্রশ্ন, এমসিকিউর জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যে রম্বসের হচ্ছে ক্ষেত্রফল, এখানে দেখেন যে একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এবং অপর ক্ষেত্রফল দেওয়া আছে 120 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা জানি রম্বসের হচ্ছে এই যে বিপরীত বাহু, এখানে চারটা যে বাহু থাকে, চারটা বাহু কিন্তু পরস্পর সমান হয় এবং হচ্ছে এই যে কর্ণটা দেখেন, কর্ণ হচ্ছে এই যে কর্ণ, এগুলো হচ্ছে কর্ণ। এখানে এ বি সি ডি, এখানে ফিগারটা একটু আগাই তাহলে বুঝতে সুবিধা হবে। এ বি সি এবং হচ্ছে ডি, এটা হচ্ছে একটা রম্বস। দেখেন বর্গ এবং রম্বসের মধ্যে কিন্তু একটু মিল আছে বলতে এখানে বর্গেরও চারটা বাহু সমান হয়, রম্বসেরও সমান হয়, কিন্তু পার্থক্য যে এখানে কোণগুলা কিন্তু সমান থাকে না। এখানে বিপরীত কোণগুলো সমান থাকে কিন্তু কোনো কোণ কিন্তু 90 ডিগ্রি থাকে না। হ্যাঁ, এখানে একই সমান দুইটা, এখানে হলো এসি গুণন হচ্ছে বিডি, বিডি বাই হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 120। তাহলে এখান থেকে একটা এখানে ধরলাম যে এসি সমান হচ্ছে 10, এটাই ধরে নেই যে হচ্ছে এসি সমান হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এখান থেকে হচ্ছে বিডির মান কত হবে, তাহলে এখানে বিডি সমান সমান হবে হচ্ছে 120 গুণন হচ্ছে 2 বাই হচ্ছে 10। তাহলে এখানে হবে হচ্ছে কেটে দিলে 24 থাকে, তার মানে এখানে এই যে বি আর ডি, অর্থাৎ এখানে এই যে বিডি এই কর্ণের দৈর্ঘ্য হবে হচ্ছে কত 24 সেন্টিমিটার। এখন প্রশ্ন হচ্ছে যাচ্ছে কিন্তু দেখেন যে হলো এই যে পরিসীমাটা, অর্থাৎ এখানে যে এ বি সি সীমানা যেটুকু পরিসীমা, এটা হচ্ছে এখানে এটা প্রশ্ন চেয়েছে। তাহলে এখানে হচ্ছে আমরা জানি যে হচ্ছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে হচ্ছে এবং কিন্তু লম্ব, সমদ্বিখণ্ডক এবং হচ্ছে লম্ব। তাহলে এটা যদি হচ্ছে বিডি যদি 24 হয় টোটালটা এখানে, তাহলে অর্ধেক সমদ্বিখণ্ডক এটা 12 হবে। এই মানটা কতটুকু হবে, এই মানটুকু অর্ধেক হবে কত, এখানে হচ্ছে 12। এবং এইটা সেম, এটা হচ্ছে লেন্থ হচ্ছে কর্ণের দৈর্ঘ্য ডায়াগোনাল লাইন হচ্ছে 10 সেন্টিমিটার, এটা হচ্ছে এইটুকু 10 সেন্টিমিটার। তাহলে অর্ধেক কত হবে, অর্ধেক হবে হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এখন খেয়াল করেন, এবার এটাকে যদি একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করে, যেহেতু একটা একটার উপর লম্ব, এটা লম্ব একটা সরলরেখার উপর একটা সরলরেখার লম্ব এইখান থেকে, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে এইখানে যে কোণটা হবে সেই কোণটা হচ্ছে অবশ্যই সমকোণ। আর সমকোণী ত্রিভুজ আমরা জানি কি, যে পিথাগোরাস থিওরিয়াম, এখানে পিথাগোরাস থিওরিয়াম উপপাদ্য ইউজ করা যায় এখানে, যে এটা হচ্ছে অতিভুজ, অতিভুজ স্কয়ার সমান হচ্ছে ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। তাহলে এখানে সমকোণী ত্রিভুজ, এখানে যেহেতু লম্ব একটা আরেকটার উপরে, তাহলে আমরা লিখতে পারি এখান থেকে যে হচ্ছে এটা আমরা মনে করলাম যে তারা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। চিত্রটা একটু ছোট হয়ে গেল তারপরে এখানে, তাহলে এখানে আমরা লিখতে পারি যে এখানে এটা হচ্ছে যদি সমকোণ চিন্তা করি এইটা, তাহলে এখান থেকে আমার এই এ আর বির মান বের করলে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এখানে এ আর বির মান হচ্ছে এটা অতিভুজ ধরি, তাহলে এখান থেকে হবে হচ্ছে যে এ বি স্কয়ার সমান সমান কি হবে, বি ও স্কয়ার প্লাস ও এ স্কয়ার। অর্থাৎ এখান থেকে হচ্ছে এ বি হচ্ছে অতিভুজ আর ও বি হচ্ছে ধরলাম ভূমি আর ও হচ্ছে উচ্চতা, তাহলে হচ্ছে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে এখান থেকে হচ্ছে এ বি স্কয়ার সমান সমান হবে কত, এখান থেকে বিও ধরলাম হচ্ছে 12, তাহলে 12 স্কয়ার প্লাস হচ্ছে এখানে ও আর এ 5 স্কয়ার, এটা হচ্ছে 5 স্কয়ার। তাহলে এখানে কত হবে 144 যোগ হচ্ছে 25, তাহলে এখানে হবে হচ্ছে 169। তাহলে এ বি, তাহলে এখান থেকে যদি রুট করা যায় তাহলে এখানে বোঝা যাচ্ছে এখানে রুট করলে হবে হচ্ছে
13 হবে। 169 এখানে হচ্ছে এ বির মান থাকে হচ্ছে 13। প্রশ্নটা কিন্তু অনেক মজার। 13 হচ্ছে সেন্টিমিটার। তার মানে এই যে এ বি সি ডি এখানে যেহেতু রম্বস এই 4টা বাহু কিন্তু সমান, তাহলে একটা যদি 13 সেন্টিমিটার হয় তাহলে কিন্তু এটাকে 4 দ্বারা গুণ করলে কিন্তু পরিসীমা পেয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে সুতরাং পরিসীমা হচ্ছে এটাকে 4 গুণন হচ্ছে 13, 4 গুণন 13 সমান হচ্ছে 52 সেন্টিমিটার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।